আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাঘর লিপিস ডেইলি ব্লগ থেকে আমি লিপি আক্তার নতুন আরেকটি রেসিপি দেখার জন্য স্বাগতম জানাচ্ছি। রান্না এমন একটি শিল্প, যেমন একটি সাধারণ রান্নাকে কিভাবে অসাধারণ করে তোলা যায় বা তুলতে হয় সেটা একজন রাঁধুনিই বলতে পারে। শুরুতেই ভিউয়ার্সদের কাছে একটাই অনুরোধ করব, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর আশেপাশে পশু পাখির ডাক শুনতে পাচ্ছেন, সেটা যদি আপনার ভালো না লাগে স্কিপ করবেন। তবে আমার না প্রকৃতির এই সৌন্দর্য, এই যে পাখির ডাক, কাকের ডাক, মোরগের ডাক, এই ডাকগুলো না ভালো লাগে। যাই হোক, এখানে দেশি লাল শাক, আসলে এই লাল শাকগুলো এখন যেন তেমন পাওয়াই যায় না। এই লাল শাকগুলো যেভাবেই ভাজি করা হোক না কেন, ভাত লাল হয়ে যায়। ছোটোবেলা আম্মু যখন লাল শাক ভাজি দিয়ে ভাত খেতে বলতো, দৌড়ে এসে আগে লাল শাক দিয়ে ভাত খেতাম। কেন জানেন? শুধুমাত্র ভাত লাল হয়ে যায় সেই কারণে। তো এই লাল শাক কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই লাল শাক ভাজি করতেছি। আমি এই লাল শাক ভাজিটা আমার শ্বশুরবাড়িতে করেছি। যারা সবসময় আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন, কিছুদিন আগে বা কয়েকদিন আগে আমি আমার শ্বশুরবাড়িতে গিয়েছিলাম এবং সেখানেই এই রান্নাটা করেছি। তো লাল শাক ভাজিটা প্রথমেই পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে, তারপরে এখানে পেঁয়াজ, রসুন, 2 প্রকারের কাঁচামরিচ, লাল সবুজ মিলিয়ে কাঁচামরিচগুলো দিয়ে একটু ফোড়ন দিয়ে নিচ্ছি। আর আজকে যারা এই ফার্স্ট আমার চ্যানেলে এসেছেন তাদেরকে অবশ্যই স্বাগতম জানাচ্ছি এবং তাদের কাছে অনুরোধ করছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি ক্লিক করে দিবেন। আমার চ্যানেলে রয়েছে হরেক রকমের রেসিপির ভিডিও, দেশি বিদেশি ইত্যাদি, চাইনিজ কন্টিনেন্টাল তো আছেই। তাই যে কোনো সময় যে কোনো রেসিপি পেতে সবার আগে যেন আপনি দেখতে পারেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশনটি ক্লিক করে দিবেন। ব্যাস, দ্যাটস ইট। আর যে সকল বন্ধুরা অলরেডি আগে থেকে আমাকে বন্ধু করেছেন, সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে প্রতিনিয়ত ভালোবাসা দিয়ে যাচ্ছেন, আর আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টের কারণেই আমি নিত্য নতুন রেসিপি করতে অনুপ্রেরণা পাই, সেই সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা মন থেকে আপনাদের ও আপনাদের পরিবারের জন্য সবসময় দোয়া। তবে একটাই কথা বলবো, সব সময় আপনাদের ভালোবাসা আমাকে এভাবেই দিয়ে যাবেন। আমি বুঝতে পারি না ইদানিং যারাই আমার ভিউয়ার্স ছিলেন তারা একটু কম হয়তো আমাকে ভালোবাসা দিচ্ছেন, আর লাইকের সংখ্যা তো এত কম, কি বলবো। আচ্ছা, যাই হোক, তো আপনাদের কাছে অনুরোধ সবসময় একটাই, সুন্দর গঠনমূলক একটি কমেন্ট করবেন, আর অবশ্যই স্প্যাম কমেন্ট কেউ করবেন না। আপনি যদি ইউটিউবার হয়ে থাকেন, নতুন চ্যানেল ওপেন করে থাকেন, আপনি যদি আমার চ্যানেলে এসে থাকেন, অবশ্যই অবশ্যই আপনি আমাকে বন্ধু করে থাকলে সে বন্ধু করেছি, পাশে থাকবেন, সাপোর্ট করবেন, এই কথাটা অবশ্যই পোস্টে বলবেন। আই হোপ আপনি বুঝতে পেরেছেন। এটা আপনার জন্যও ভালো, আমার জন্যও ভালো, তবে ভিডিওতে করলে সেটা স্প্যাম হিসাবে ধরা হয়। আচ্ছা, আপনারা দেখতে পেয়েছেন আমি শাকগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, অত মিহিকুচি করিনি, এবং শাকগুলো দিয়ে লবণ দিয়ে ভাপাতে বসিয়ে দিয়েছি। এবার একবার ঢাকনা দিয়ে ঢেকে যখন শাকটা চুপসে এসেছে, মজে গিয়েছে, যেটাকে বলা হয় মজে গিয়েছে বা কমে গিয়েছে ভাপিয়ে, তখনই আমি শাকটাকে এপিঠ থেকে ওপিঠ করে দিচ্ছি। এখন তেমনটা আর ঢাকনা না দিলেও চলে, কারণ শাক থেকে যে পানিটা আবার বের হয়েছে, এই পানিটা কিন্তু আমি ফেলবো না। এই পানিটা যতটুকু পারি টানিয়ে নিব বা শুকিয়ে নিব, বাকিটুকু থাকবে। কারণ ওই যে বলেছি, ছোট্টবেলায় দেখেছি আম্মু এভাবেই শাক ভাজি করতো। লাল শাকটা খেতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই মজা হতো। সাধারণ একটা শাক যদি রান্নাটা আপনি একটু প্রপার ওয়েতে করতে পারেন, তাহলে কিন্তু ওই সামান্য শাকটাই খাওয়ার স্বাদটা অনেকটাই বৃদ্ধি করে দেয়। এবার দেখুন ভিতরে শাকের পানিটা আমি কিভাবে টানিয়ে বা শুকিয়ে নিচ্ছি। তো এভাবেই আপনারা শুকিয়ে নেবেন, লাল শাকের পানিটা ফেলবেন না, তাহলে কিন্তু এই লাল শাকের পানিতেই কিন্তু অনেক পুষ্টি, আর খেতেও ভীষণ মজা। তো আমার রান্নাটা কিন্তু আমি এভাবেই কমপ্লিট করছি। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটি, সামান্য একটা রেসিপি, ভালো লাগবে।
অবশ্য সাধারণ রান্নার ধরনটা যদি একটু আলাদা হয়, সাধারণ একটা রান্নাও কিন্তু অসাধারণ হয়ে যায়, মনে রাখবেন। তো যাই হোক, আমার রেসিপিগুলো যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে অবশ্যই আমার পাশে থাকবেন। এই দেখুন আমার লাল শাকের ফাইনাল লুক। কি দেখে তো লোভ লাগছে, তাই না? অবশ্যই লোভ লাগবে। এভাবে কিন্তু আপনি চাইলে চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন। তো আজকের মতো আর কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিব। পরবর্তী রেসিপি দেখার জন্য অপেক্ষা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। এখানেই বিদায় নিলাম।